তো ফাইনালি সাতোশি ওজি মাইনার্স যারা আছেন দেখেন তারা কিন্তু ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক আপ মানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন কিন্তু চলে আসছে, মানে উইথড্রো কিন্তু খুব শীঘ্রই এখান থেকে দিয়ে দিবে। এবং ওদের যে টুইটার পেজ আছে দেখেন এখানে কিন্তু অলরেডি ওরা বলে দিয়েছে টুইটার অ্যাড্রেস মানে ওয়ালেট অ্যাড্রেস সাবমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে মে 20টা ইউটিসি মানে 9 তারিখ মে 00 ইউটিসি টাইম থেকে কিন্তু স্টার্ট হবে, মানে সকাল 6টা থেকে কিন্তু আজকে স্টার্ট হয়ে গেছে এবং চলবে হচ্ছে মে 30 তারিখ পর্যন্ত কিন্তু ওয়ালেট সাবমিশনটা বিগিন থাকবে মানে অনগোয়িং থাকবে। এই অ্যাড্রেসটা মানে আপনি যেই অ্যাড্রেসটা সাবমিট দিবেন ওই অ্যাড্রেসে কিন্তু এই যে ওজি টোকেন যেটা আছে এই টোকেনটা কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন করে দিবে। সো ওয়ালেট অ্যাড্রেস অলরেডি সাবমিশন চলে আসছে। সো কীভাবে সাবমিট করবেন, কোন অ্যাড্রেস সাবমিট করবেন, সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ভিডিও থাকতেছে। সো অবশ্যই কিন্তু আপনারা ফুললি ভিডিওটা কন্টিনিউ করবেন, প্লাস একদমই ইজি মানে জাস্ট আপনারা 4-5 মিনিটে ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন, তাইলে কিন্তু এটা বুঝতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। প্লাস এই যে আমরা আজকের ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন এইখানে এই যে মোর বাটন সিম্পলি আপনারা কী করবেন এই যে মোর বাটন এই মোর একটা ক্লিক করে দিবেন। যে মোর বাটনে ক্লিক করার পর কী করবেন এই যে দেখেন নিচের দিকে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা থাকবে, সরাসরি এই লিঙ্কের উপরটা ক্লিক করবেন, দেখবেন একদম ডিরেক্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। আসার পরে এখানে নিচে দিকে দেখতে পারেন জয়েন বাটন, সিম্পল এটাতে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমাদের সাথে প্রতিনিয়ত কাজ করবেন। এবং আমাদের সাথে যারা যারা কাজ করতেছে প্রত্যেকে কিন্তু প্রতিনিয়ত ভালো পরিমাণ আর্নিং করতেছে। সো যারা যারা আমাদের সাথে এখনও জয়েন করেন নাই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। সকল প্রকার অনলাইন ইনকাম রিলেটেড যত সকল অফার আছে প্রত্যেকটা অফার কিন্তু আমাদের এখানে শেয়ার দেওয়া হয়। এক্সচেঞ্জের অফার, এয়ারড্রপ অফার, যত সকল অফার আছে অনলাইন ইনকাম রিলেটেড সকল অফার কিন্তু আমাদের এখানে শেয়ার করা হয়। সো আমাদের সাথে জয়েন থাকলে আপনি অনলাইন থেকে সম্পূর্ণ টোটালি ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো চলুন এখন আমরা কথা বলি আমাদের যে মেইন টপিক আছে সাতোশি নিয়ে। সো এটার জন্য আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনাদের যে সাতোশি অ্যাপ আছে সরাসরি ওইখানে যাবেন। একদম ডিরেক্টলি শুরু থেকে বলি এই যে দেখেন যখনই এখানে আসবেন তখন এই যে দেখেন নিচে দিকে কিন্তু একটা মি নামের একটা অপশন থাকবে সাতোশি অ্যাপে আসার পর। দেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কোর বাটন, সিম্পলি এর উপরটা ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে যাবেন, এই যে দেখেন এখানে কিন্তু ওজি টোকেন, জাস্ট এই ওজির উপরে আপনারা একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে দেখেন এখানে কিন্তু ওয়ালেট সাবমিট অ্যাড্রেস বলতেছে, মানে লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, মানে আপনাকে অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। তো ওরা এখানে কী বলছে দেখেন কোন অ্যাড্রেস আমাদেরকে সাবমিট দিতে হবে। দেখেন এনশিওর টু সাবমিট কোর ইভিএম অ্যাড্রেস, এই যে দেখেন ইভিএম অ্যাড্রেস সাবমিট দিতে বলতে। সো এখন বলতে পারেন ভাই এই ইভিএম অ্যাড্রেসটা কি? সো এ টু জেড কিন্তু ভিডিওতে দেখাই দিব। এই যে ইভিএম অ্যাড্রেসটা আছে আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল আপনারা যে ওইএক্স টোকেনটা বাইন্ড করছিলেন ওইএক্স টোকেনে বাইন্ড করার সময় কিন্তু আমরা কোর অ্যাড্রেস সাবমিট দিয়েছিলাম এই যে ওইএক্স টোকেন বাইন্ড করার সময়। তো এইখানে কী করতে হবে, ইভিএম অ্যাড্রেস সাবমিট দিতে হবে। তো কী করবেন এইখানে অ্যাড্রেস সাবমিট দেওয়ার জন্য আপনারা আগের যে কোর অ্যাড্রেসটা সাবমিট দিয়েছিলাম ওই ওয়ালেটটা কিন্তু আপনারা বেছে নেবেন এখান থেকে, মানে আগের যে ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি কোরের মানে ওইএক্সে বাইন্ড করছেন সেম ওয়ালেটটাই কিন্তু আপনি বেছে নেবেন এইখানে এটা সাবমিট দেওয়ার জন্য। তো এখান থেকে আমি ওইএক্সের যে ওয়ালেট আছে আমার ওইএক্সের ওয়ালেটটা এখানে এই যে ওপেন এক্স ওয়ালেটটা এখানে সিলেক্ট করে নিলাম। দেন এই যে ওয়ালেটে ক্লিক করবো, ওয়ালেটে ক্লিক করার পরে এই যে দেখেন উপরের দিকে টোন লেখা আছে, জাস্ট এই টোনে ক্লিক করে আমি এখানে কোর মেনিট যেটা আছে যে কোর মেনিট করে দেবো, কারণ অল কিন্তু এখানে কোর মেনিটের। তো এই যে দেখেন এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড্রেস দেওয়া আছে, এইটাই হইতেছে আমাদের ইভিএম অ্যাড্রেস। যদি এখানে ক্লিক করি এই যে দেখেন কোর, এই যে দেখেন কোরের এই কোরের যে ইভিএম অ্যাড্রেসটা আছে ওইটাই আমাদেরকে কিন্তু সাবমিট দিতে হবে। সো এখান থেকে যদি অল মিনিটে ক্লিক করে দেন এই যে দেখেন উপরে দিকে কিন্তু ইভিএম শো করতেছে, এই যে দেখুন উপরের দিকে ইভিএম অ্যাড্রেস শো করতেছে। এই যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসে একটা কোনো একটা ক্লিক করবেন, দেখেন অ্যাড্রেস কিন্তু কপি হয়ে গেছে। আবার বলতেছি এই যে দেখেন ইভিএম লিখা আছে, এই যে ইভিএম লিখা আছে। দেন আবার এখানে আসবেন, আসার পরে লিঙ্ক ওয়ালেটে একটা ক্লিক করবেন। দেন উপরে এই যে দেখেন ওয়ালেট অ্যাড্রেস আর নিচে হচ্ছে অ্যাসেট পাসওয়ার্ড। সো এই যে ইভিএম অ্যাড্রেসটা মাত্র যেটা কপি করলাম ওই অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে এই যে অ্যাসেট পাসওয়ার্ড আমরা কিন্তু সাতোশিতে যখন অ্যাড্রেস বাইন্ড করছি তখন কিন্তু ওইখানে দিয়েছিলাম একটা অ্যাসেট পাসওয়ার্ড, এই 4 ডিজিট 8 ডিজিটের মতো একটা অ্যাসেট পাসওয়ার্ড, ওইটা কিন্তু আমি বলে দিয়েছিলাম। সো সেম অ্যাসেট পাসওয়ার্ডটা আপনি এখানে দেবেন। আর যদি না থাকে তাহলে সেটিংসে গিয়ে পার্সোনাল অ্যাক্টিভিটিস গিয়ে ফরগেট দিয়ে নেবেন। ফরগেট দিলে 24 ঘন্টা পর্যন্ত আর দিতে পারবেন আর কি, উইথড্রল অ্যাড্রেস সাবমিট দিতে পারবেন না। সো এখানে আমি আমার অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে এই যে ওয়ালেট এই যে ওজি লিঙ্ক অ্যাড্রেস আছে সরাসরি এটাতে ক্লিক করবো। তো লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পরে আমাদের যে সাতোশির অ্যাপ আছে অ্যাপের যে জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম ওই জিমেলে কিন্তু একটা কোড গেছে। এই যে দেখেন আমার জিমেলটা, জাস্ট এই জিমেলটা আমি চেক দিব, দেখবো একটা কোড গেছে, জাস্ট এই কোডটা এখানে দিয়ে নিচের দিকে কনফার্মে একটা ক্লিক করে দিব। তো দেখেন ক্লিক করার পরে বলতেছে আমাদেরকে এখানে ফেস ভেরিফিকেশনটা দেওয়ার জন্য। সো এখানে যারা ফেস ভেরিফিকেশন কিন্তু আগেও বলছি, যারা ওপেন এক্সে মানে অ্যাড্রেস সাবমিট দিয়েছিলেন তখনও কিন্তু জানেন কী বলছিলাম আমি, যার আইডি কার্ড দিয়ে মানে যার ফেস দিয়ে আপনি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ওনার ফেসটা আপনি এখানে দিয়ে দেবেন। যে স্টার্ট ফেস এটার উপরটা ক্লিক করবেন, এই দেখেন একটা ফেস আসছে, জাস্ট এই ফেসটা আমি এখান থেকে দিয়ে দেবো। আর যদি দেখেন অটোমেটিক যদি এইভাবে আপনাকে বের করে দেয় তাহলে আপনি কী করবেন, আপনার যে সাতোশি অ্যাপটা আছে এই অ্যাপটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনি ডিলিট করে দিয়ে আবার নিউ ইনস্টল দিবেন। তো অলরেডি আমি এটা আনস্টল করে দিয়েছি। আনস্টল করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু এটা প্লে স্টোর থেকে ইনস্টল দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করবেন, দেখেন উপরের দিকে বলতেছে আপডেট বাটন। তো আপনারা কী করবেন, এখান থেকে আপডেট দিবেন না, আপডেট না দিয়ে কী করবেন এই যে মি অপশনে ক্লিক করে আপনাদের যে অ্যাকাউন্টটা আগের অ্যাকাউন্ট আছে সেম জিমেলটা দিয়ে আপনারা এখানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন এখান থেকে। তো এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি লগ ইন করা আছে আর উপরের দিকে কিন্তু আপডেট চাইতেছে, বাট আপডেট কিন্তু এখন আমি দেই নাই।
তো এখন আবার সেম আগের প্রসেসে লিঙ্ক ওয়ালেট অ্যাড্রেসের উপরটা ক্লিক করে দেবো, যে ক্লিক করে দিয়ে এখানে যে ইভিএম অ্যাড্রেসটা কপি করছিলাম অ্যাড্রেসটা দিব, অ্যাসেট পাসওয়ার্ড দিব, আবার এই ওজিসিতে ক্লেম করবো, ক্লিক করার পর আবার আমাদের যে ফেস ভেরিফিকেশনটা আছে ওই ফেস ভেরিফিকেশনটা দিব, দেখবেন ইনস্ট্যান্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এখন। তারপরেই দেখতে পারেন আপনাদের এখানে কিন্তু লিখে আসবে ওজি উইথড্র অ্যাড্রেস লিঙ্ক আপ সাকসেসফুল, মানে আমাদের কিন্তু এখানে আমাদের যে উইথড্রল অ্যাড্রেস আছে ওইটা কিন্তু সাকসেসফুলি লিঙ্ক আপ হয়ে গেছে। সো এইভাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদমই ইনস্ট্যান্ট এইভাবে লাইভে ক্লেম করে দেখালাম। তারপরেও মনে করেন তারপরেও যদি আমি যেই প্রসেসটা বললাম এরপরেও যদি আপনার এখানে অ্যাড্রেসটা লিঙ্ক আপ না হয় তখন আপনি কী করবেন? তখন আপনি একটা কাজ করবেন, এইখান থেকে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পর এই যে দেখেন আরেকটা কিন্তু আপডেট লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই যে আপডেট লিঙ্কটা দিচ্ছে জাস্ট আপনি এটার উপরটা ক্লিক করবেন। তো যখন এটার উপরে ক্লিক করবেন দেখবেন এখান থেকে কিন্তু একটা এপিকে ডাউনলোড দিতে বলবে, এই দেখেন এপিকেটা জাস্ট এই এপিকেটা ডাউনলোড দিয়ে নেবেন, আপনার অল প্রবলেম সলভ। এই দুইটা প্রসেস যে দুইটা বললাম এই দুইটা থেকে যে কোনো একটা একদম 100% গ্যারান্টি আপনার এখানে কাজে লাগবে, মানে একদম শিওর এখান থেকে আপনি অ্যাড্রেসটা বাইন্ড করতে পারেন, কোনো সমস্যা হবে না। সো আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে ওইটা অ্যাড্রেস কোন অ্যাড্রেসটা দিবেন, কীভাবে প্রবলেমটা সলভ করবেন। এরপরে হইতেছে আপনাদের যে ভিভা এফএনটি আছে ওই এফএনটিতে আপনারা মানে আর্নিংটা করতে পারতেছেন না, সোয়াপটা হইতেছে না। সো এটার জন্য কী করবেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারেন এখানে আমাকে বলতেছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লক, মানে এখানে কিন্তু ওরা বলতেছে আমাকে কিন্তু ব্লক করে দিচ্ছে। তো অনেকেই ভাবতেছেন এটা ভিপিএন ইউজ করার কারণে, না ভাই এটা ভিপিএন ইউজ করার কারণে, বরং এইখানে যদি আমি ভিপিএন ইউজ করি তাইলে আর ওইখান থেকে কিন্তু আমি প্রবলেমটা সলভ করতে পারবো। আর সেই ক্ষেত্রে আপনারা ইউজ করবেন সুপার ভিপিএন, এই দেখেন আমার ম্যান্ডেটরি থাকবে, মানে আমার রেকমেন্ডেড থাকবে সুপার ভিপিএন ইউজ করবেন। সুপার ভিপিএনের সিঙ্গাপুর সার্ভার, এখান থেকে জাস্ট কানেক্টে ক্লিক করে ভিপিএনটা কানেক্ট করবেন। তো এই যে দেখেন আমার কিন্তু সিঙ্গাপুরের ভিপিএনটা কানেক্ট করা হয়ে গেছে। তো এখন আমি কী করবো, এখান থেকে যে ভিভা এফএনটি আছে ওইটাতে ব্যাক যাবো, মানে যে বোর্ডটা আছে এখন কিন্তু আমার এখান থেকে একদম ইনস্ট্যান্ট ক্লেম হয়ে গেছে। এই দেখেন এখন যদি আমি ক্লেম এফএনটির উপর একটা ক্লিক করি তাহলে দেখতে পারেন এই যে দেখেন আমার কিন্তু 0.1 ভিভা এফএনটি দিয়ে দিচ্ছে। সো এখানে আর্নিংটা কম বেশি হতে থাকে, সকালের দিকে আমাকে 2টা দিছে, বাট এখন আবার 0.2 দিছে, ভাইরাল হওয়ার কারণে এটা মানে একটু কমে গেছে আর কি। সো এটা সোয়াইপ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন সোয়াইপ বাটন, এখন যদি আমি সোয়াইপে ক্লিক করি 700টা এফএনটি টোকেনের বিনিময়ে ভিভা এফএনটি টোকেনের বিনিময়ে দিবে হচ্ছে আমাকে 0.31 এফএনটি। সো এই যে দেখতে পাচ্ছেন সোয়াইপ বাটন, সিম্পলি যদি আমি এই সোয়াইপে ক্লিক করি ফুল টোকেন যেটা আছে এটা থেকে আপনারা কী করবেন 2-3টা টোকেনের মতো কমাই দেবেন। তো আমি এখানে ধরি এই 62টা দিব। এখন সোয়াইপ বাটন দেখতে পাচ্ছেন, সিম্পলি সোয়াইপে ক্লিক করবো, জাস্ট একটু কোন টাইম নেবে দেখবেন একদম লাইভই কিন্তু আপনাদের সামনে হয়ে যাবে। এই দেখেন টাইম নিতেছে, আমি ভিডিওটা কোনো রকম কোনো স্কিপ করবো না, আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন একদম লাইভ। এই দেখেন লাইভ কিন্তু সোয়াইপ হয়ে গেছে। তো দেখলেনি একদম লাইভে কিন্তু আমি সোয়াইপ করে দেখলাম, জাস্ট ক্লোজে ক্লিক করলাম, এই দেখেন এখানে কিন্তু 4টা এফএনটি টোকেন হয়ে গেছে আমার, আর 4টার মতো ভিভা এফএনটি টোকেন কিন্তু আমার অ্যাভেলেবল আছে। সো সেই ক্ষেত্রে যদি আমি আরেকটা বোটের যে অফারটা ছিল যে ফিশার যেটা ছিল ওইটাও যদি আমাদেরকে দেখাচ্ছে, এটাও কিন্তু একদমই সেম, এটাও একদমই লাইভে আপনাদেরকে সোয়াইপ করে দেখাবো। এই যে ক্লেম ডিজক এটার উপর একটা ক্লিক করলাম, দেখেন 0.2 ডিজক দিচ্ছে আমাকে, এখানে আমার ব্যালেন্স আছে 128টা ডিজক টোকেন, মানে ডিজক পয়েন্ট আছে আর কিছু। এখান থেকে আমি কী করবো এই টোকেনটারও কিন্তু একদম লাইভে সোয়াইপ করবো, দেখি এই টোকেনটা আমার এখান থেকে সোয়াইপ হয় কিনা। এই টোকেনটা যদি সোয়াইপ না হয় তাহলে সার্ভারটা আমাদের অন্য একটা চেঞ্জ করতে হবে। আর এইটা দেখেন এখানে কিন্তু মানে ইআরসি ব্রান্ড, মানে এইটা কিন্তু হবে না এই সার্ভার। সো এই ক্ষেত্রে আপনারা কী করবেন সার্ভারটা এইটারও চেঞ্জ করে নেবেন, চেঞ্জ করে ট্রাই করবেন, দেখবেন একদম ইনস্ট্যান্টলি কিন্তু হয়ে যাবে। সো আশা করি সকলেই বুঝতে পারবেন দুইটা বিষয় 2টা প্রবলেম আমি সলভ করে দিলাম। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং নেক্সট আপডেট জানার জন্য কিন্তু অবশ্যই আপনারা আমাদের যারা টেলিগ্রামে জয়েন করেন মাস্ট টেলিগ্রামে জয়েন করে নেবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো নেক্সট ভিডিও নিয়ে।